কিও তারেক ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রে জয়, তুই এরম হলাই হলাই কোনায় যাস? হ্যাঁ ভাই আমি তো জাল লইছিলাম আপনার দরে। কল লইছিলাম কি ভাই, 17 বছর তো আন্ন করে অনেক জ্বালাইছি, অনেক কিছু করছি। অন আন্ডা তো ব্যাগ হলা নিত অন আঙ্গুরি কি একখান সুযোগ দেন জানি ভাই সামান্য। 17 বছর অন্যায় করছ, তোরা আরে রিমান্ডে নি কি মাইটে দিস? এডি একটা বলি যাই না, তারপরে আই মাফ করে দিলাম মনে কর। কিন্তু এই দেশে জয় তো করে, এই দেশের 17 কোটি মানুষ কি মাফ করবো নি? হেটা কর ভাই অনাদের ধরে খুব দূর দাবি আছিল ভাই, আন্ডা তো যা কামাইছি ভাই আগামী 30-40 বছরও কামাইতে এরকম ভাই, খাইতে এরকম। কিন্তু আরে নিরীহ নেতা কর্মী গুণ ভাই, ক্ষণিকের লোভে এগুনে মানুষের দিয়ে এরকম অত্যাচার করছে ভাই। এগুন রম যে খড় ভরি থুই দিচ্ছেন ভাই, এগুনের সামান্য একটু কি ছাড় দেন যায়নি? এগুনের ফ্যামিলির ফোনের উদ্দি ফোন, সিডির উদ্দি সিডি, সারাদিন ঘুম হয় না ভাই, সারা রাত ঘুম হয় না, বোতলেও শান্তি নাই ভাই। অন্যায় করছ তোরা, জনগণের কাছে মাফ চাবি। জনগণ যদি তো করে মাফ করে দেয় তো সেটা আলাদা হিসাব। ভাই আই হাইতেন না, কারণ আমার সামনে অন সুন্দর একটা সুযোগ আইছে। আমি ভবিষ্যতে সুন্দর করে দেশ পরিচালনা করি, আমি অন নিজেরা পাল্টা হালাইছি। ঠিক আছে, আমি পরিবর্তন হয়ে গেছি। ইয়াতে যদি নুন থাই চুন বেশ কম হয়, তাহলে দেশের জনগণ এটা তো জানোছি কিরব, আরও কিন্তু এডি করতে দ্বিধাবোধ করতে না, বুঝলি? সুতরাং ভাই আই হাইতেন না। ঠিক আছে ভাই, তো আর অন কি করার? আপনার তো সুইচ ব্যাংক দিয়ে দিলেও আপনি রাজি হইতেন না, তারপরেও চেষ্টা করি দেই। আমরা তো যা করছি আগামী 50 বছরও ক্ষমতা তাইতাম হারি কিনা আল সন্দেহ আছে। তবুও জনগণের কাছে ভালো হই চাই, আবার ক্ষমতা তাইম যায়নি। এতদিন হরে তোরা বুঝত কেন? ঠিক আছে, চেষ্টা কর, ভবিষ্যতের লাই তোকে শুভকামনা রইল। কিন্তু আঙ্গরে যে অত্যাচার আনি করছো সেটিলে ধর আমরা ক্ষমাই করে দিলাম। জনগণের তাই মাপ চাওয়ার চেষ্টা কর, দেখ হয়নি কাম।